হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রমাস ব্লগ। আজ বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বিকেলে বৃষ্টি যেহেতু হচ্ছে ঝাল ক্রিস্পি কিছু খাওয়া যাক। তো চিন্তা করলাম কি বানানো যায়। তো দেখলাম ঘরে চিজও রয়েছে, আলু তো আছেই। তো চিন্তা করলাম আলু চিজ দিয়ে ক্রিস্পি ট্যাকোস বানানো যাক। তো যে কথা সেই কাজ। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমি একটা ডো তৈরি করে নিব। অ্যাজ ইউজুয়াল ময়দার মধ্যে সামান্য লবণ, চিনি, তেল দিয়ে খাস্তা করে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব। এরপর এই ডোটা আমি 10-15 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। অপরদিকে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আলু সাথে পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সাথে টেস্ট আনার জন্য দিয়েছিলাম একটু চাট মশলা আর স্বাদে ম্যাজিক কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ম্যাশার দিয়ে আলুটা ম্যাশ করে নিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ফার্স্টে আলুটা সিদ্ধ করেও দিতে পারবেন। আমি আমার সুবিধার্থে সিদ্ধ না করে একবারেই ম্যাশার দিয়ে ম্যাশ করে তৈরি করে নিয়েছি। তো পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে এবার রুটিগুলো বেলে নিব। রুটিটা আমি বেশি ভারী করে বেলবো না, সামান্য পাতলা করেই বেলবো, যেহেতু ট্যাকোসের রুটিটা একটু পাতলাই হয়। এই যে এভাবে সবগুলো রুটি সুন্দর করে বেলে নিয়েছি। চলুন এবার ভাজা যাক। আমি রুটিটা এপিট ওপিট হালকা ভেজে নিব, যেহেতু পরবর্তীতে আমি এটা ঘি দিয়ে ভাজবো আবার, তাই আমি পুরোপুরি সেদ্ধ করব না, এপিট ওপিট হালকা করে ভেজে নিব। সবগুলো রুটি এভাবে ভেজে নেওয়ার পরে এবার এটার ভিতরে ভালো করে পুর দিব। পুর দেওয়ার পরে পুরের উপরে চিজ দিয়ে ভালো করে ভাজ করে তাওয়াতে বসিয়ে দিব। তাওয়াতে বসিয়ে এপিট ওপিট ভালো করে ঘি লাগিয়ে লাল লাল করে ভেজে এলে নামিয়ে নিব। এই যে ঝটপট তৈরি হয়ে গেল ক্রিস্পি ট্যাকোস। এটা খেতে খুবই মজা ছিল, খুবই টেস্টি হয়েছে। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। এভাবে খুব সহজে ঘরোয়া উপায় ট্যাকোস বানানো যায়। এটা ভিডিও কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।